নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়, আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিবারের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা আছি এখন বনগাঁ জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি একটা চাপে আছি এই ভিডিওটা করার জন্য, কারণ বনগাঁ লোকাল তো ওই জন্য একটু চাপে আছি, যেহেতু ভিড়ভাড় হবে ভালোই। তো দেখা যাক কেমন কি হয় না হয়। আজকে ভিড়ের মধ্যেই ভিডিও করব। যাই হোক, চলুন দেখতে থাকবেন অবশ্যই। কতটা ভিড় হয় না হয় সবই দেখাবো আপনাদেরকে, লাস্ট অবধি চলবে। দেখা যাক, সিট নিয়েও লাভ নেই আমার, তাই দাঁড়িয়েই যাব। তা এখানেই উঠে পড়ি। এই যে এই ট্রেনটায় আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, এই ট্রেনটা আমরা এসেছিলাম, মানে আজকেই করেছি আগের ভিডিওটা করে নেমে আমি এই ট্রেনটা করলাম ভিডিও। যাই হোক, এখানে দাঁড়িয়ে পড়ি, আর বেশি করে লাভ নেই, এখানে দাঁড়িয়ে পড়ি। আজকে ভিড়ভাড় ভালোই হবে, কারণ বনগাঁ লোকাল আছে, আপনারা জানেনই, আর বলা লাগে না আলাদা করে। তা চলুন, একটু পিছানো যায় তো পিছিয়ে যাই। তা ট্রেনে উঠে, ট্রেন ছাড়লে তারপরে কটা হচ্ছে, 5:30 ছাড়বে গাড়ি আমাদের, তারপরে আপনাদেরকে দেখাবো। তা ছাড়ুক ট্রেনটা ততক্ষণের জন্য। ও সিট ফাঁকা পুরো। আর ট্রেনে উঠে অবিশ্বাস্য ব্যাপার, দেখুন বনগাঁ লোকালে সিট ফাঁকা, তো আবার উইন্ডো সিট। যাই হোক, আমি বসে পড়ি। আর এরকম ফাঁকা তো যাবে বলে মনে হয় না। তো যাই হোক, আমি উঠে পড়লাম বনগাঁ থেকে। আর বনগাঁ সম্বন্ধে আগেই বলেছি যে বনগাঁর কোড হচ্ছে BNJ, আর বনগাঁ হচ্ছে আমাদের ইছামতি নদীর তীরে অবস্থিত উত্তর 24 পরগনা জেলার একটা শহর, বনগাঁ পৌরসভার মধ্যে পড়বে। আর এবারে ছাড়ুক, তারপরে কথা হচ্ছে ট্রেন। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল অন টাইমেই, একদম 5:30 ছেড়ে দিল বনগাঁ থেকে, বনগাঁ জংশন থেকে। আবার দাঁড়িয়েও গেল কেন তো জানি না। যাই হোক, একটু স্পিড নিক, আমি দেখাবো লাইন। আর ও পাশে একটা রেক এসে দাঁড়ালো শান্টিং হয়ে। আর এইখান থেকেই বেশিরভাগ ট্রেনগুলো ছাড়ে, মানে বনগাঁর, মানে ওই প্ল্যাটফর্ম আর এই প্ল্যাটফর্ম, এই দুটো থেকেই ছাড়ে। মানে 2 আর 3 থেকেই বেশিরভাগ শিয়ালদার ট্রেন ছাড়ে, আর 1 নম্বর থেকে ছাড়ে বনগাঁ রানাঘাট লোকাল। দেখুন টিটি। আর বনগাঁ জংশনে কিন্তু কেউ, মানে বনগাঁ হোক বা রানাঘাটে, আপনারা কিন্তু টিকিট ছাড়া একদমই যাবেন না, কারণ বনগাঁ রানাঘাটে খুব চেকিং হয়, প্ল্যাটফর্ম টিকিটও চেক করে। সেই জন্য বলছি, কেউ টিকিট ছাড়া একদমই যাওয়া আসা করবে না বনগাঁ রানাঘাট। কেন, আপনারা কোনো রুটেই, যে কোনো রুট হোক না কেন, আপনার সে বাড়ির পাশের রুট হোক বা কল্যাণী সীমান্ত হোক, যেটাই হোক, কোনো জায়গায় করবেন না, কারণ প্ল্যাটফর্মেরও কিন্তু একটা টিকিট কাটার থাকে, মানে আইন আছে প্ল্যাটফর্ম টিকিট কাটার। সেই ক্ষেত্রে যদি আপনাকে ধরে নেয় 260 টাকা ফাইন ফালতু আপনি কেন দেবেন? তো সেটার জন্যই বলছি, অবশ্যই 5-10 টাকার টিকিট কেটে যাওয়া আসা করবেন। তো যাই হোক, এরপরে হল্ট আসবে আমাদের বিভূতিভূষণ হল্ট। আর বিভূতিভূষণ হল্ট আমি কভার করব না, আপনাদের সঙ্গে আমি কথা বলবো চাঁদপাড়াতে। চাঁদপাড়া ঢুকুক, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমি স্কিপ করেছিলাম এই বিভূতিভূষণ হল্ট, স্কিপ করব বলেছিলাম, আমি স্কিপ করেছি, সাথে ট্রেনটাও স্কিপ করে দিয়েছে। দেখুন, আজব ব্যাপার। বিভূতিভূষণ হল্ট থামলোই না, আমাদের ট্রেন ডাইরেক্ট চাঁদপাড়াতে গিয়ে থামবে। আর চাঁদপাড়ায় গিয়ে তারপরে আমি চাঁদপাড়াটায় কভার করব। আসুক চাঁদপাড়া, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ট্রেন এখন আমাদের ঢুকে গেল চাঁদপাড়ায়। চাঁদপাড়ার কোড হচ্ছে CDP। আর চাঁদপাড়ার বিখ্যাত হচ্ছে, মানে যে কোনো পুজোয় প্রতিমার উচ্চতা খুব বেশি করে, এই জন্যই, মানে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, মানে হাইটটা খুব বেশি হয় ঠাকুরের, যার কারণে এটার জন্য বিখ্যাত চাঁদপাড়া। চাঁদপাড়া থেকে ভালোই ভিড় আছে মোটামুটি। এবার শুরু হয়ে গেল আমাদের ট্রেনে ভিড় হওয়া। যাই হোক, চাঁদপাড়ার পরে হল্ট আসবে আমাদের ঠাকুরনগর। ঠাকুরনগরটাও দেখাবো। যাই হোক, ছাড়ুক ট্রেন। যাক, ছেড়ে দিল আমাদের ট্রেন চাঁদপাড়া থেকে। আর এরপরে হল্ট আসবে আমাদের ঠাকুরনগর। ঠাকুরনগর আসলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা, খুবই ইন্টারেস্টিং ভিডিও। অবশ্যই একটু স্কিপ না করে দেখবেন, কারণ কখন কি হয়ে যায়, কোন জিনিস মিস করে যান সেটা কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না। অবশ্যই দেখুন লাস্ট অবধি। বন্ধুরা, ট্রেন এসে গেল আমাদের ঠাকুরনগরে। আর ঠাকুরনগরেও ভালোই ভিড় আছে, যা দেখা যাচ্ছে।
আর ছাড়ুক তারপরে ঠাকুরনগর সম্বন্ধে বলছি। যাই হোক, ঠাকুরনগরের কোড হচ্ছে TKNR। আর ঠাকুরনগরে বিখ্যাত হচ্ছে ওই মাথুয়া মহাসংঘের মানে আশ্রম আছে, যার কারণে বিখ্যাত। এখানে প্রত্যেক বছর মানে ওই ঠাকুরনগর মেলা হয়। ঠাকুরনগর মেলায় প্রচণ্ড ভিড় হয় বনগা লোকালে তখন। আর এইটার জন্যই বিখ্যাত মাথুয়া মহাসংঘের জন্য। যত মানে অনুকূল ঠাকুরের সব এরা এখানে চলে আসে, মেলা হয় এক সপ্তাহ মতো হয়তো হয় মেলাটা। খুবই বড় মেলা, আমি কোনোদিন আসিনি, তবে শুনেছি খুবই বিখ্যাত, এখানে অনেক লোকই আসে। আর ঠাকুরনগরের পরে আমাদের হল্ট আসছে গোবরডাঙ্গা। আর গোবরডাঙ্গা আসলে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। আর জানলায় বসে ভিডিও করছি, কারণ জানলায় বসে ছাড়া ভিডিও করা সম্ভব না, কারণ এটা বনগা লোকাল, এটা অন্যান্য লোকাল না। এই বারাসাত লাইনের ট্রেনে, বারাসাত হাসনাবাদ বনগা এই লাইনের ট্রেনে জানলার ধারে বসে ছাড়া ভিডিও করা অসম্ভব। মানে গেটে যাওয়াই যাবে না। গেট পেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গেটে দাঁড়ানো অসম্ভব, সেই জন্য জানলায় বসে করছি। যাই হোক, গোবরডাঙ্গা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গার কোড হচ্ছে GBG। আর গোবরডাঙ্গা থেকে সারাদিনে 3টে ট্রেন মানে টার্মিনেট হয়, মানে 3টে গোবরডাঙ্গা লোকাল আছে শিয়ালদা থেকে, আর বাকি সব বনগা লোকাল আছে। আর সব ট্রেনেরই এই লাইনের স্টপ আছে এখানে এই গোবরডাঙ্গাতে। আর গোবরডাঙ্গার ফেমাস হচ্ছে গোবরডাঙ্গা রাজবাড়ি আছে পুরনো, আর এছাড়াও আছে গোবরডাঙ্গা কলেজ। আর গোবরডাঙ্গায় কঙ্কনা বাওর খুবই ফেমাস, খুবই বিখ্যাত কঙ্কনা বাওর পার্ক। আর গোবরডাঙ্গার পরে আমাদের বনগা লাইনের সব থেকে মোস্ট ক্রাউডি স্টেশন আসতে চলেছে মছলন্দপুর। আর মছলন্দপুর আসলে আপনাদেরকে দেখাবো। মছলন্দপুর ছাড়লে আপনাদেরকে ইনফরমেশনটা দেবো, তবে মছলন্দপুরে যখন ঢুকবে তখন ভিড়টা খালি আপনাদেরকে দেখাবো মছলন্দপুর। কারণ মছলন্দপুর থেকে আমাদের বনগা লোকালে হবে সব থেকে বেশি ভিড়। তা চলুন মছলন্দপুর আসুক, তারপর আপনাকে দেখাচ্ছি। ঢুকছে ট্রেন, ভিড়টা শুধু লক্ষ্য করবেন একবার। মছলন্দপুর দেখুন, পুরো প্যাক হয়ে যাবে গাড়ি এখান থেকে, প্যাকটাপ হয়ে যাবে এখান থেকেই। ছাড়ুক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, ট্রেন আমাদের ছেড়ে দিল মছলন্দপুর থেকে। মছলন্দপুরের কোড হচ্ছে MSL। আর মছলন্দপুর হচ্ছে এই লাইনের সবচেয়ে বেশি ভিড় হওয়া স্টেশন। এখান থেকেই মানে ভিড়টা শুরু হয়ে যায় বনগা লোকালের। এই মানে ডাউন বনগার সব থেকে বেশি ভিড় এখান থেকেই ওঠে লোক। আর যখন আপ বনগা আসে তখন এখানে মছলন্দপুর আসলেই পুরো ট্রেন ফাঁকা হয়ে যায়। আর মছলন্দপুরের মশলা মেলা হয়, প্রত্যেক বছরে একবার মশলা মেলা হয়, সেই মশলা মেলা খুবই ফেমাস। আর এছাড়াও মছলন্দপুর মার্কেটও খুব ফেমাস। আর মছলন্দপুরে আমাদের হল্ট আসবে, এরপরের হল্ট সংহতি। আমি সংহতি স্কিপ করে আপনাদের সঙ্গে কথা বলবো হাবড়াতে। হাবড়া আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর সংহতিটা আমি স্কিপ করব। বন্ধু, ট্রেন এখন আমাদের ঢুকলো হাবড়া। হাবড়া সম্বন্ধে পরে বলছি ছাড়ার পর। আর হাবড়া হচ্ছে মানে সেকেন্ড সব থেকে বেশি ভিড় হওয়া স্টেশন এই লাইনের। তো যাই হোক, হাবড়ার কোড হচ্ছে HB। আর হাবড়া হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটা। আর এই শহরে সবই আছে, হাবড়ায় নেই এমন কোনো জিনিস নেই, হাবড়াতে সবই পেয়ে যাবেন আপনারা, সুযোগ সুবিধা। আর এখান থেকে হাবড়া লোকালও প্রচুর ছাড়ে, মানে ভিড় এড়ানোর জন্য হাবড়া থেকেও প্রচুর শিয়ালদা লোকাল যায়, বা শিয়ালদা থেকে মাঝরাট থেকে হাবড়া লোকালও আছে। সেইগুলোতে মানে হাবড়ার পর থেকে যারা আপনারা আছেন তারা হাবড়া লোকালগুলোতেই যাওয়া ভালো, মানে হাবড়া বা দত্তপুকুর এইসব লোকালগুলোতেই যাওয়া ভালো। কারণ বনগা লোকালে না যাওয়াই ভালো, বনগা লোকালটা যেহেতু বেশি ভিড় হয়। হাবড়ার পরের থেকে যারা যে লোকাল পেয়ে যাবেন সেই লোকালেই চলে যাবেন, এইটুকু আমি বলে রাখলাম। কারণ হাবড়া লোকালে একটু হলেও কম ভিড় হবে বনগার থেকে, কারণ স্টেশন যেহেতু কম পড়ে। আর হাবড়ার পরে আমাদের হল্ট আসবে অশোকনগর রোড। আর অশোকনগর রোডে গিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। নগর থেকে। আর অশোকনগরের কোড হচ্ছে ASKR। আর অশোকনগরও একটা গুরুত্বপূর্ণ শহর, কারণ অশোকনগর থেকে এই পাশে যশোর রোড আছে, যশোর রোড দিয়ে আপনারা চলে যেতে পারবেন, মানে কলকাতার বাস পেয়ে যাবেন, মানে কলকাতায় যাওয়ার বাসগুলো পেয়ে যাবেন বারাসাত গেলে। আর এখানে সামনে একটা রেলগেট আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই সামনে রেলগেট আছে, এই রেলগেট থেকে আপনারা বসিরহাট যাবার বাসও পেয়ে যাবেন। এই যে সামনে রেলগেট, এই দেখুন
দেখতে দেখতে এটাও ছিল হচ্ছে সেই বাস। এই বাস হচ্ছে বনগাঁ থেকে মানে ইয়ে যায় বসিরহাট বাস পেয়ে যাবেন। তাছাড়াও বনগাঁ থেকে বারাসাতের বাসও পেয়ে যাবেন বালতি হয়ে। আর অশোকনগরের পরে আমাদের হল্ট আসবে ঘুমা। আমি ঘুমা কভার করবো, স্কিপ করার কথা ছিল আমার, কিন্তু ঘুমাটাকে কভার করে দেবো আমি। তা যাই হোক, ঘুমায় গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর সন্ধে হয়ে যাচ্ছে এখন, আর বেশিটা বাইরেটাও দেখানোও যাবে না, কারণ ভিডিওটা ক্যাপচার হবে না বাইরেটা। তাই জন্য স্টেশনগুলো আমি ক্যাপচার করব, আর ভিড়ভাড় কেমন হচ্ছে সেটা দেখাবো স্টেশনগুলোতে। চলুন ঘুমা আসলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ট্রেন ঘুমা ঢুকলো। বন্ধুরা, গুমা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আর গুমার কোডও হচ্ছে গুমা, GUMA। আর গুমা থেকে মানে আমাদের ফার্স্ট ট্রেন বনগাঁ লাইনের মানে 3:40 রাত্রিরে, সেই 3:40 ফার্স্ট ট্রেনে কিন্তু গুমা থেকে মানে সবার প্রিয় মানে রাজুদা ওঠে। মানে শিয়ালদায় ফেমাস হওয়া যে রাজুদা পকেট পরোটার, সে রাজুদা এই গুমা থেকে ওঠে। এই যে আর গুমার এমনিও যারা অন্যান্য পরোটাওয়ালারা আছে গুমা থেকে ওই ট্রেনেই ওঠে, আর অন্যান্য ট্রেনেও ভ্যান্ডারে যায়। আর গুমার পরোটাই ফেমাস। ওই বিশেষ করে যে পরোটা রাজুদা বিক্রি করে ওই পরোটা ছাড়াও অনেকেই পরোটা বিক্রি করে, গুমার পরোটাই মানে বিখ্যাত। মানে ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পান যে 3টে করে পরোটা যেগুলো বিক্রি হয় আনলিমিটেড তরকারি, সেইগুলো কিন্তু এই গুমা থেকেই ম্যাক্সিমাম যায়। আর এই গুমার পরে আমাদের হল্ট আসবে হচ্ছে বিরা। আর বিরাও আমি কভার করব। তা বিরা আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ট্রেন আমাদের বিরা ঢুকলো। আর বিরায় একটু লোক কম আছে, কিছুটা কম আছে লোক, তাও ভালোই আছে যা আছে। যাই হোক, ছাড়ুক তারপরে বলছি বিরা সম্বন্ধে। বন্ধুরা, ট্রেন আমাদের বিরা ছেড়ে দিল। আর বিরার কোডও হচ্ছে বিরা। আর বিরাতে রয়েছে একটা অসাধারণ ওয়াটার পার্ক রয়েছে, সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক। আর সেই ওয়াটার পার্কে আমি নিজেও গিয়ে দেখেছি, আপনারাও এসে যেতে পারবেন। মানে সকালে এসে বিকেলবেলার মধ্যে ঘুরে মানে হাফ ডে ছুটি কাটানোর জন্য একটা ভালো পার্ক, অসাধারণ একটা পার্ক আছে, আপনারা এসে ঘুরে যেতে পারবেন। আর আমি নেক্সট টাইম যদি কখনো আসি তো আমিও ভিডিও করে দেবো ওই হ্যাপি ভ্যালি পার্কের। আর বিরাও ভালো, মোটামুটি গুরুত্বপূর্ণ স্টেশন। এদিকে সবকটা স্টেশনই গুরুত্বপূর্ণ, মানে লোকজন ভালোই হয়। আর বিরার পরে হচ্ছে আমাদের হল্ট আসবে দত্তপুকুর, আরও একটা ফেমাস জায়গা দত্তপুকুর। দত্তপুকুর আসলে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আর দেখুন কেমন সন্ধে হয়ে গেছে, এখন আর বাইরেটা দেখাও যাচ্ছে না তেমন একটা। যাক, দত্তপুকুর আসলে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছেড়ে দিল দত্তপুকুর থেকে। দত্তপুকুরের কোড হচ্ছে DTK। আর দত্তপুকুরে রয়েছে হচ্ছে আমাদের যেগুলো টোটো গাড়ির ছাদ, তারপরে ফ্লাইওভারের বিভিন্ন ধরনের দোলনা আসবাবপত্র, সেই সবগুলোর ফ্যাক্টরি রয়েছে দত্তপুকুরে, প্রচুর আছে। আর দত্তপুকুরে আরও একটা ফ্যাক্টরি আছে, সেটা হচ্ছে দাদাজি ফ্যাক্টরি, যেখানে ফুড ফ্যাক্টরি, মানে আপনার যেসব মশলা রান্নায় ব্যবহার করেন বা সস ইত্যাদি লজেন্স, সেই সবগুলো তৈরি হয়, পান মশলাও তৈরি হয়, এইসবের ফ্যাক্টরি আছে দত্তপুকুরে। আর আচার ফাচারও সব ওই ফ্যাক্টরিতেই তৈরি হয়, দাদাজি ফ্যাক্টরিতে। আর তাছাড়া আছে মানে দুধের এখানে মিল আছে, মানে যে মেট্রো ডেয়ারি যে দুধগুলো আপনারা খেয়ে থাকেন প্যাকেটের, সেই দুধের এখানে ফ্যাক্টরি আছে। আর দত্তপুকুরের বৃদ্ধাশ্রম সিঙ্গেরপুরের, সেটাও খুবই ফেমাস। আর এরপরে আমাদের হল্ট আসবে বামনগাছি। আমি বামনগাছি স্কিপ করব, বামনগাছি দেখাবো না, আপনাদের সঙ্গে গিয়ে কথা বলবো বারাসাত জংশনে। তা বারাসাত জংশন আসুক তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। রাত্রির হয়ে গেছে, এমনি কিছু দেখা যাচ্ছে না। বারাসাত জংশনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ছিল বারাসাত জংশন থেকে আমাদের জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ হল্ট হচ্ছে বারাসাত। আর বারাসাতের কোড হচ্ছে BT। আর বারাসাত উত্তর 24 পরগনা জেলার পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শহর আর সবথেকে উন্নত শহরও বটে। আর এখানে জনসংখ্যাও সবথেকে বেশি, টপ লেভেলে আছে। আর বারাসাত থেকে আমাদের কলকাতার এরিয়া শুরু হয়ে যাচ্ছে। আর বারাসাতে থেকে আপনারা তিতুমির বাস স্ট্যান্ড থেকে সারা বাংলার বাস পেয়ে যাবেন, এক্সপ্রেস লোকাল সব বাসই পেয়ে যাবেন। আর বারাসাতের কালী পুজো হচ্ছে সব থেকে বিখ্যাত, মানে বারাসাতের মানে কালী পুজোর থিম এবং লাইটিং সব কিছুই মানে বিশ্ববিখ্যাত বারাসাতের কালী পুজো। আর বারাসাতের লাইন আলাদা হয়, মানে আপের দিকে দেখলে দুটো লাইন চলে যায়, একটা কাশিয়াটের বাঁ দিক দিয়ে বনগাঁর দিকে, যেদিক থেকে আজকে আমরা এলাম, আর একটা লাইন চলে যায় হাসনাবাদের দিকে। আর ডাউনের দিকে দেখলে লাইনগুলো যাচ্ছে সোজা একদম শিয়ালদার দিকে, মানে দমদমের দিকে, দমদমে গিয়ে লাইন এক হয়। তা বারাসাতের পরে হল্ট আসবে হৃদয়পুর। আমি হৃদয়পুর স্কিপ করে আপনাদের সঙ্গে কথা বলবো মধ্যম গ্রামে।
বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেড়ে দিল মধ্যমগ্রাম থেকে, আর মধ্যমগ্রামের কোড হচ্ছে MMG, আর মধ্যমগ্রাম হচ্ছে বারাসাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। মধ্যমগ্রাম থেকেই বারাসাতের পরে সবচেয়ে বেশি ভিড় হয়, আর মধ্যমগ্রাম লোকালও আছে, সারাদিনে দুটো আছে মধ্যমগ্রাম লোকাল অফিস টাইমের ভিড় কমানোর জন্য। আর এই লাইনের যে কোনো ট্রেন আছে সবকটাই অফিস টাইমের ভিড় কমানোর জন্যই দেওয়া হয়েছে, মানে যেগুলো মাঝখান থেকে দেওয়া হয়েছে, যেমন মধ্যমগ্রাম লোকাল, দমদম ক্যান্টনমেন্ট লোকাল, কারণ এই লাইনের ভিড় হচ্ছে বিশ্ববিখ্যাত ভিড় এই লাইনে। আর মধ্যমগ্রামের থেকে মানে আপনারা চলে যেতে পারবেন সোদপুরে, মেন লাইনে আমাদের লাইনের সোদপুরে স্টেশনে চলে যেতে পারবেন। আর মধ্যমগ্রামে ডিবাপের বিরিয়ানি, তারপরে আপনাদের ওই মনে পড়ছে নামটা ঠিক, ও আচ্ছা উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানিও খুব ফেমাস। এখানে প্রচুর ফেমাস বিরিয়ানির দোকান আছে, যার কারণে এই মধ্যমগ্রামের লোকেরা নাকি সারাদিন নাকি বিরিয়ানি খায়, লোকে নাকি এই কথা বলে। যাই হোক, আমার সেটা দেখার বিষয় না। আর মধ্যমগ্রামের পরে হল্ট আসবে নিউ ব্যারাকপুর, আর নিউ ব্যারাকপুরের পরে আসবে বিশরপাড়া, তারপরে আসবে বিরাটি। আমি আপনাদের সঙ্গে কথা বলবো বিরাটিতে। ট্রেন আমাদের ছেড়ে দিল বিরাটি থেকে, বিরাটির কোড হচ্ছে BBT। আর বিরাটি মোড় হচ্ছে খুব ফেমাস। বিরাটি মোড়ে রয়েছে 100 বছর পুরনো মিত্রা ক্যাফে এরিয়া, সেটা খুবই ফেমাস, সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। আর বিরাটির রথযাত্রা উৎসবও ফেমাস। আর এখান থেকে আপনারা বিমানবন্দরে চলে যেতে পারবেন, যশোর রোডও চলে যেতে পারবেন, কানেক্টিভিটি দারুণ। আর এখান থেকে ফ্লাইওভারে মানে ব্রিজ আছে সামনে, ব্রিজ থেকে করে বা অটো করে চলে যেতে পারবেন বেলঘড়িয়ায়, মানে মেন লাইনের বেলঘড়িয়া আমাদের লাইনের, সেখানেও চলে যেতে পারবেন। আর এখানকার প্রতাপগড়, নিমতা, এইসব এরিয়াগুলো খুবই ফেমাস। আর এরপরে আমাদের হল্ট আসবে দুর্গানগর। আমি আপনাদের সঙ্গে কথা বলবো দুর্গানগরেই। বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেড়ে দিল দুর্গানগর থেকে। দুর্গানগর হচ্ছে কোড DGNR। আর দুর্গানগর এই লাইনের মানে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর মধ্যে একটা। দুর্গানগরের আছে হচ্ছে এয়ারপোর্ট, মানে কলকাতা বিমানবন্দর ইন্টারন্যাশনাল, সেই বিমানবন্দরের নিকটবর্তী স্টেশন হচ্ছে আমাদের এই দুর্গানগর স্টেশন। এখান যারা এয়ারপোর্ট যেতে চান তারা ট্রেনে করে এসে এই দুর্গানগর স্টেশনে নেমে অটো করে চলে যেতে পারবেন এয়ারপোর্টে খুব তাড়াতাড়ি। আর দুর্গানগরের পরের হল্ট আসছে দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট আমি স্কিপ করব, আর দমদম জংশনও আমি স্কিপ করব, কারণ দমদম জংশন সম্বন্ধে অনেক কথা বলেছি। এই দুটো হল্ট স্কিপ করে আমরা নামবো হচ্ছে বিধাননগরে। বিধাননগরে নেমে তারপর আপনাদেরকে ভিডিওটা দেখাবো, বা বিধাননগরে নেমে আমি ভিডিওটা শেষ করব। যাই হোক, বিধাননগর আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এলাম বিধাননগরে, আর বিধাননগরে করেছে BXNR। আর এটা জানেনি, অনেকবারই অনেক কথা বলেছি বিধাননগর সম্বন্ধে, আর বেশি কিছু বলবো না। ভিডিওটা কেমন লাগলো খালি এটাই আমাদের কাছে প্রশ্ন থাকলো আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, এবার পাশে থাকবেন। আর নেক্সটে কোন রুটে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে এইভাবে চলতে থাকবেন। বহুত জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।